মেজেবউ, তুমি তুমি এখন এখানে আস্তে কথা বলো। তুমি এখানে কেন? এসব কি হচ্ছে মেজেবউ? কেন শুনলে? মা স্বপন পেয়েছেন। মা স্বপন পেয়েছেন? তাহলে এবার থেকে তোমাকে আর আমাকে ভিন্ন থাকতে হবে? তবেই যে তোমার রোগকে। তবেই আমার রোগকে? এ কথা তুমি বললে? আমি কোথায় বললু? মাই তো বলছেন। মাই তো বলছেন? আমি একা একা শোবো? ও মা, একা একা শোবে কেন? না, মা সঙ্গে শোবেন তো। এই তো এখানে। আর তুমি? আমি আমি ওই ঘরে একা একা। তুমি কেমন মেয়ে মেজেবউ? মা বললোর কথাগুলো তুমি মেনে নিলে? তুমি বলতে পারলে না? কি বলতো? যে আপনার কোথায় একটা ভুল হচ্ছে, এসব হতে পারে না। সে কি? কি? এ তুমি কি বলছো? আমি তোমাদের মায়ের ভুল ধরতুম, তার মুখে মুখে কথা কইতুম, আর তা তুমি সইতে? এবার আমি বেশ বুঝতে পারছি, তুমি মনে মনে প্যাচ কষ্ট আমাকে জব্দ করার জন্য। কিসের প্যাচ? কিসের প্যাচ? শোনো মেজেবউ, আমি তোমাকে একটা কথা বলে দিচ্ছি, একদম আমার সাথে না একদম ন্যাকামি করবে না তুমি। মল্লিকা ঠিক বলছে। যাও মল্লিকা, তবে তোমায় ঠিক ঠিক খবর এনে দিচ্ছে বলো। বাহ, তুমি তো তাকে বলেছ তারই খারাপ স্বভাব চরিত্রের মেজ খড়ির উপর নজর রাখতে। আগে সেভাবে বলেছি নাকি? বলনি? আর দেখো মেজেবউ, এইসব বলে না একটা উল্টো চাপ দেওয়ার চেষ্টা করবে না। মল্লিকা কি বললো? মল্লিকা কি বল? বললো বড় বউকে নাকি তুমি বলেছো যে এখন আমার ভারী সুখ হয়েছে, একা থেকে বেশ কয়েকদিন আরাম করে ঘুমোতে পারবো। বলেছে নাকি? তাহলে কেউ মিথ্যে কথা কয়েছে? ছি 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 ছি, ওই অতটুকু একটা শিশু মিছে কথা কইবে কেন? ও, এবার আমি বুঝেছি। দেবো, খাবি আয়। যাচ্ছি। একটা কথা বলে রাখি মেজেবউ, নিচে সবাই খাবার জন্য বসে আছে। থাকুক বসে। ছাড়ো, আমাকে নিচে যেতে হবে। আচ্ছা, এইবার বুঝেছি। খুব দিমাগ না তোমার। আমিও দেখবো, আমিও মায়ের সঙ্গেই শোব সারাটা জীবন। বাবা, মেজ বউ নিজের বরের জন্য কেমন সুন্দর করে বিছানা করে রেখেছে, দেখেছো? দেখেছি। আধিক্যতা, বুঝলি না? আধিক্যতা। এদিক নয় ওদিক আছে। এদিকে স্বামীর বিপদ, সেদিকে তার কোনো হুঁশ নেই। নিজে কি করে হাত পা ছড়িয়ে শোবে সেই চিন্তায় মগ্ন। আবার দেখো, বাচ্চা আবার এদিকে বিছনা করে দিয়ে গেছে। মহারানীর মন বোঝাবার, মন বোঝাবার। এই, তুই কি করিস সারাদিন ধরে? বিছনাটা বেঁধে রাখতে পারিসনি অকম্পর ডেকেই? বারে, অমনি আমার দোষ হয়ে গেল? না না, দোষ তোমাদের কারো নয়, দোষ আমার কপালের, আমার কপালের দোষ। ছেলেকে শুতে বললাম, তার তো পাত্তাই নেই। দেখো গে বোর পেছন গুড় 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 করছে। আই শোন, আজ থেকে তুই মেজে বোর ঘরে শুবি। কেন? কেন উত্তর দিতে পারবো না। আমাকে কেন জিজ্ঞাসা করবি না। আমি বলেছি শুতে শুবি, যা। আই শোন, দেবো থাকলে পাঠিয়ে দিবি। আরে কি ছেলেই পেটে ধরেছিলাম গো। ওই আঁচল থেকে নড়তেই চায় না, নড়তেই চায় না। রাজুকে পাঠিয়ে দিয়েছি, এবার কি করবি? হ্যাঁ, চুপ চুপ করবি কি করে? হ্যাঁ, কর চুপ চুপ দেখি। আর উনি কি করে হাত পা ছড়িয়ে শোবেন তাও আমি দেখতে চাই। কি করে উনি হাত পা ছড়িয়ে শোবেন আমিও দেখব। আহা, মেজদার মুখটা মনে পড়লে আমার পেটের ভিতরটা কেমন গুড় গুড় করে উঠছে। বেচারা ভারী ফাঁপড়ে পড়েছে। হ্যাঁ, ওই বউকে ছেড়ে কটা দিন থাকতে হবে শুনে
যার মুখ ওরকম কাচুমাচু হয়ে যায় সে যে কেমন ধারা বেটা চলেছে আমরা বুঝতে পারছি না। সত্যি এই মেজদাটা না কেমন বিয়ের পর বদলে গেল। এই মেজদাই আগে বিয়ের আগে কথা কথা কেমন হুঙ্কার ছাড়তো, আর যে কিনা বিয়ের পর মিটমিট করতে লাগলো। ঠিক বলেছি, বিয়ের পর মেজদার অবস্থা তো আর খারাপ। এই যে ও যা বলছে তাই এনে দিই, উঠতে বললে উঠছেন আর বসতে বললে বসছি। সত্যি মানে ঢং দেখে বাঁচি না। আচ্ছা শেষদা, মা কি সত্যি স্বপ্নে আদেশ পেয়েছেন? তোর কি মনে হয়? কি জানি বাপু। দূর বোকা, ওসব স্বপ্ন টপ্ন মায়ের বানানো গপ্প। হ্যাঁ, এনিকা আজ নিজ বউকে শিক্ষা দেওয়ার জন্য মা এই বন্দোবস্তটা করছে। সত্যি মার মাথায় না বুদ্ধিও আসে বটে। আচ্ছা অবশ্য এতে কি মেজ বউকে ঢিট করতে পারবেন? উল্টে আমাদের মেজদাই তো হাঁপসে মরবে। শ্রী রাধিকার বিরহে এ বাড়ির কেষ্ট ঠাকুর মার পাশে শুয়ে শুয়ে চাদরে খুঁটে চোখের জল মুছবেন। আহারে কেষ্ট ঠাকুর, আমার পরিবার যদি ওরকম হতো না আমি প্রথম দিনই খাড় ধাক্কা দিয়ে বের করে দিত। হ্যাঁ, আমার বাবু সাফ কথা, ও বউ ফৌ নয়, আমার কাছে মা হলো আগে। এখনো ছেলের আমার আসার সময় হলো না। রাজুটাকে পাঠালো, সে করেটা কি? গিয়ে কি গপ্প জুড়ে দিল নাকি? এই বউটা আবার অন্য কোনো মতলব আছে না তো? আটলেও আমি ছাড়ছি না, ভালো করে বোঝাতে হবে। এসেই আবার নাকি কান্না শুরু করবে না তো? মা, আয় বাবা আয়। এতক্ষণে মায়ের কথা মনে পড়লো? না ওই এমন কুচো মাছের কাঁটা না প্রাণ বেরিয়ে যায়। মাছের কাঁটা না মা গলার কাঁটা? ঠিক আছে বাবা, আমি শুভকে বলে দেব কাল যেন বড় মাছের পেটি নিয়ে আসে। বইয়ের কাছ থেকে সরিয়ে এখন পেটির মাছ দেখাচ্ছে। আরে বস না, দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ, নতুন কোণের মতো ভাব করছে দেখো। মাকে কি স্বপ্নের কথাটা জিজ্ঞাসা করব না তাক? মায়ের কাছে এসেছিস, কোথায় মায়ের কথা জিজ্ঞাসা করবি তা নয়, এখনো বউয়ের কথাই ভেবে চলেছি। আজকাল তো মায়ের দিকে তাকানোর সময়ই পাস না, কিন্তু আমি তো মা, আমি তো আর মুখ ফিরিয়ে দিতে পারি না। আহারে, মুখে একদম কালি ঢেলে দিয়েছে গো। আর হবে নাই বা কেন? যার অনচন্ডী বউ তোমার, তোমাকে সেবা করার সময় কোথায় তার? খালি কঠোর কঠোর কথা। দাঁড়া, তোর যেন একটা পান বানিয়ে দিই। কি ফ্যাসাদেই পড়লাম রে বাবা। না পান না কেন রে? রোজ তো তুই রাত্রির বেলা আমার হাতের একটা পান খেয়েছিস, আজ বুঝি মায়ের হাতের পান ভাল লাগছে না? বোঝোই যখন তখন আবার বলছো কেন? না না, কি যে বলো। দেখ পেবো, তোর দিমাকি বউকে বলে দিস যে এতকাল যখন তোদের দেখভাল করতে পেরেছি এইটুকু পারবো। কি চেহারা হয়েছে তোর, একদম শুকিয়ে যাচ্ছিস বাবা। এই ঘরে শুলে না আরো শুকিয়ে যাব। আমি কোথায় শোবো? ওই যে বাবা বিছানা পেতে রাখা আছে, তোমার বউ আহ্লাদে ডগমগা হয়ে বিছানা পেতে রেখে গেছে বাবা। সে কি বলেছে জানিস? এইরকম খারাপ দিন যেন সব সময় আসে, সব সময় আসে। আমিও তেমনি রাজুকে পাঠিয়ে দিয়েছি ওর ঘরে শোয়ার জন্য, দেখুন মা কতদিন থাকে। নে ধর। কি হলো? মেজবউ আমাকে ওখানে শুতে নিলে না কেন? সে নাকি একলা ঘরে কিল দিয়ে শোবে, তার নাকি ভয় ডর বলে কিছু নেই। শুনলি? শুনলি পাবো তোর বোন কথাবার্তা গুলো শুনলি? যেহেতু আমি পাঠিয়েছি সেহেতু আমার নি করতেই হবে। তোমার ইশারা আমি বুঝি না ভেবেছো মেজবো? একলা ঘরে তুমি খিল দিয়ে শোবে? মেজবউ বলেছে। চল তো দেখি, চল। ও মা, তুমি আবার যেতে যাচ্ছ কেন? ওর সঙ্গে মুখ লাগানোর কি দরকার তোমার? একটা দিন শুতে চাই, শুক না।
তারপর দেখে মনে কালকে রাজুকে নিয়েই শুতে হবে। হ্যাঁ রাজু, তুই শুয়ে দুদিন পর দেখবি। যা। আমি কোথায় শোবো? আমার মাথায় কোথায় শুবি জানিস না? ওই যে জায়গা আছে, আমি তার মেজে বোন মতো হাত পা ছড়াবো না? যা সে বল। মেজ বউ দড়ির খিলটা খুলে রেখেছে তো, আমি আসছি। মেজ বউ, বলি দরজাটা একবার খোলো না। বলি এত রাতে তোমার দরজায় আর কে ধাক্কা দেবে? মেজ বউ দরজাটা খোলো। সে কি, তুমি এখানে? এখানে কেন? মেজ বউ দরজাটা খুলে কথা বলো। তুমি এখানে কি করছো? আরে মেজ বউ, সময় নষ্ট করছো কেন? এ এসে গেলে মুশকিল হয়ে পড়বে। দরজা তো খোলা যাবে না। কেন? কেন খোলা যাবে না? খোলা বারণ যে। ও বারণ। কেন সময় নষ্ট করছো? দরজাটা খোলো। আমি তো তোমার খারাপ চাইতে পারি না। বলি ভালোই যদি চাও তাহলে বাইরে এইভাবে দাঁড় করিয়ে রেখেছো কেন? না, মা বলেছেন মাতৃ নাম না জপলে তোমার ভারী বিপদ। আচ্ছা, সেটা তোমার সামনে বসে বসে জপতে পারি মেজ বউ। তাতে বিপদ কাটবে না, বাড়বে। বিপদ যে সত্যি সত্যি বাড়ছে মেজ বউ। একটিবার দরজাটা খোলো, মুখখানা একবার দেখি। না, মায়ের আওতায় থাকতে হবে। আমার মুখদর্শন এখন চলবে না। মেজ বউ, আমি কি তোমার খারাপ চাইতে পারি? বলো। মেজ বউ, রসিকতাটা একটু বেশি হয়ে যাচ্ছে না? আমি রসিকতা করছি? বেশ, মায়ের কাছ থেকে জেনে এসো। উনি যদি অনুমতি দেন আমি দরজা খুলে দিচ্ছি। মেজ বউ, এইবার কিন্তু দেবো না। আরে পেবো, শোন। হ্যাঁ রে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিস? কই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু করছিলাম না তো, আমি এখান থেকে যাচ্ছিলাম। মানে আমি স্পষ্ট দেখলাম তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস। না, ওইখানে একটা ছায়া দেখলাম,
তারপরে ছায়া? হ্যাঁ হ্যাঁ, ওইখানটাতে। কিসের ছায়া দেখলি রে? ভূত ভূতের কিনা কে জানে। হ্যাঁ রে, এনারা আবার এ বাড়িতে বাসা বাঁধছে না তো? তা তুই এদিক দিয়ে কোথায় যাচ্ছিলি? আমি ওই কল ঘরে যাচ্ছিলাম। কল ঘরে? হ্যাঁ। তা কল ঘর যাবি তো সিঁড়ি তো ওইদিকে নিচে নামলেই কল ঘরে। ও, ওই চারদিকটা বোধহয় একটু ঘুরে ঘুরে যাচ্ছিলি না রে? না, আমি তো ওই দিক দিয়ে যাচ্ছিলাম ওই ছায়াটা দেখার পরই। ও, ওই ভূতের ছায়াটা দেখার পর। আরে বেবো, হ্যাঁ, ভূতেদের তো ছায়া পড়ে না রে। তা না, আমি বরং যাই, দেরি হয়ে যাচ্ছে। ও রাজু, আচ্ছা তুই মুড়ি দিয়ে যাস তো। যাই। ওই বাবু নামলেন, একটা ঘুমের ঘোরেও পাট বিড়বিড় করে। আর তোমার যে ফুরুত ফুরুত করে নাক ডাকে? এই তোর নাক ডাকে? মোটেই না। হ্যাঁ, কারণ নাকটা শুধু বেটা ছেলেদেরই ডাকে। সকাল সকাল ভালো হচ্ছে না কিন্তু শেষদা। এই তোমরা হাসবে না, শেষদার পাশে শুনে না বুঝতে। শেষটা মেজদার পাশে শুনে বুঝতে কদিন ধরে রাতে তো ঘুমই হচ্ছে না। কেন? কি রাতের বেলা উঠে রামায়ণ পাঠ করে নাকি? সারা রাত ধরে খালি এপাশ ওপাশ করতে, তারপর 14 বার করে উঠবে। বাজে বকিস না তো। আমি বাড়ি কথা কইছি? যাও না, মাকে গিয়ে জিজ্ঞেস করো। যাও, নাকি জিজ্ঞেস কর, খালি মা মা। যা যা। কি গো মেজদা? হ্যাঁ, বলছি তোমার কি পেট গরম নাকি? না দেখো, রাত্রিবেলা ঘুম না হলে কিন্তু পেট গরম হয়। তাহলে আজ তো বাজার থেকে সিনেমাটা পাঁচ কলানোর ব্যবস্থা করি, কি বল? না না, ওসবের দরকার। ছাড় পোকা, বিছানায় খুব ছাড়। সারা রাত ঘুমোচ্ছ, এবার এই পাশ একবার এই পেকা ওই এটা চৌকিটা নিয়ে গিয়ে ছাদে আজকে রোদে দিবি তো, ছাড় পোকাগুলো মরে যাবে। আর বাড়িতে থাকে কোনো কাজ করে না। ও বিছানা বালিশ খাট সমস্ত কিছু রোদে দিলেও এ ছাড় পোকা মরবে না, বুঝলি? সারা রাত এপাশ ওপাশ করতে খালি মনে হবে যে রাত্রের বেলায় বাড়িতে বুঝি চোর এসছে, একটু ঘুরে দেখি।